বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। হালুল্লা জিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি ছাবিলিল্লাহি কামাছালি হাব্বাতিন আমবাতাত ছাবা ছানা বিলাফি কুল্লি চুম্বুলাতিম মিয়াতু হাব্বাতিও ওয়াল্লাহু ইউদার ইফুলিয়ামি ইয়াশাউ ওয়াল্লাহু আছি আলিম। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করল 7টি শীষ, প্রতিটি শীষে রয়েছে 1 দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি ছাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকুমান্নাও ওয়ালাজাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, অতঃপর তারা যা ব্যয় করেছে তার পেছনে খোঁটা দেয় না এবং কোনো কষ্ট দেয় না, তাদের জন্য তাদের রবের নিকট তাদের প্রতিদান রয়েছে এবং তাদের কোনো ভয় নেই, আর তারা চিন্তিত হবে না। কাউলুম মারুফুও ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাহা আজাওয়াল্লাহু গানিয়্যুন হালিম। উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন শ্রেয়, যে দানের পর কষ্ট দেয়া হয় তার চেয়ে। আর আল্লাহ অভাবমুক্ত, সহনশীল। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়ালা কাল্লাই ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাশাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদান লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। হে মুমিনগণ, তোমরা খোঁটা ও কষ্ট দেয়ার মাধ্যমে তোমাদের সদাকা বাতিল করো না। সে ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ ও শেষ দিনের প্রতি। অতএব তার উপমা এমন একটি মসৃণ পাথর, যার উপর রয়েছে মাটি। অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে তাকে একেবারে পরিষ্কার করে ফেলল। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না। আর আল্লাহ কাফির জাতিকে হিদায়াত দেন না। ওয়া মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহি ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাবওয়াতিন আশাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিফাইনি ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লু ওয়াল্লাহু বিমা তামালুনা বাশির। আর যারা আল্লাহর সন্তুষ্টি লাভ ও নিজদেরকে সুদৃঢ় রাখার লক্ষ্যে সম্পদ ব্যয় করে, তাদের উপমা উঁচু ভূমিতে অবস্থিত বাগানের মতো, যাতে পড়েছে প্রবল বৃষ্টি। ফলে তা দ্বিগুণ ফলফলাদি উৎপন্ন করেছে। আর যদি তাতে প্রবল বৃষ্টি নাও পড়ে, তবে হালকা বৃষ্টি যথেষ্ট। আর আল্লাহ তোমরা যা আমল করো সে ব্যাপারে সম্যক দ্রষ্টা। আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিও ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহারু লাহু ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া আশাবাহুল কিবারু ওয়া লাহু যুররিয়াতুন দুওফাও ফাশাবাহা ইসারুন ফিহি নারুন ফাহতারাকাত কায়ালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাল্লাকুম তাতাফাক্কারুন। তোমাদের কেউ কি কামনা করে, তার জন্য আঙ্গুর ও খেজুরের এমন একটি বাগান থাকবে, যা তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী, সেখানে তার জন্য থাকবে সব ধরনের ফলফলাদি, আর বার্ধক্য তাকে আক্রান্ত করবে, এবং তার জন্য থাকবে দুর্বল সন্ততি। অতঃপর বাগানটিতে আঘাত হানল ঘূর্ণিঝড়, যাতে রয়েছে আগুন, ফলে সেটি জ্বলে গেল। এভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়ালা তায়াম্মামুল খাবিছা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিয়াকিহি ইল্লা আন তুগমিদু ফিহি ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। হে মুমিনগণ, তোমরা ব্যয় কর উত্তম বস্তু, তোমরা যা অর্জন করেছ
এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি তা থেকে এবং নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করো না যে তা থেকে তোমরা ব্যয় করবে, অথচ চোখ বন্ধ করা ছাড়া যা তোমরা গ্রহণ করো না। আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, সপ্রশংসিত। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলাও ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে। আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। ইউতিল হিকমাতা মাই ইয়াশাউ ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাছিরাও ওয়ামাইয়াজাক্কারু ইল্লাউলুল আলবাব। তিনি যাকে চান প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দেয়া হয় তাকে অনেক কল্যাণ দেয়া হয়, আর বিবেক সম্পন্নগণই উপদেশ গ্রহণ করে। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নায়াতুম মিন নায়রিন ফাইনাল্লাহা ইয়ালামুহু ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার। তোমরা যা কিছু ব্যয় কর অথবা যে কোনো মান্যত কর তা অবশ্যই আল্লাহ জানেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। ইনতুবদুসাদাকাতি ফানি মাহিয়া ওয়া ইনতুকহুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল্লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যদি সদাকা প্রকাশ করো তবে তা উত্তম, আর যদি তা গোপন করো এবং ফকিরদেরকে তা দাও তাহলে তাও তোমাদের জন্য উত্তম, এবং তিনি তোমাদের গুনাহসমূহ মুছে দেবেন। আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাই ইয়াশাউ ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিয়ানফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহি ওয়ামা তুনফিকু মিন খাইরিয়্যা ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তাদেরকে হিদায়াত করার দায়িত্ব তোমার নয়, কিন্তু আল্লাহ যাকে চান হিদায়াত করেন, এবং তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজদের জন্যই। আর তোমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় কর, এবং তোমরা কোনো উত্তম ব্যয় করলে তা তোমাদেরকে পরিপূর্ণভাবে দেয়া হবে, আর তোমাদের প্রতি জুলম করা হবে না। লিল ফুকারাইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগুনিয়া মিনাত তাআফফুফি তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসালুন নাসা ইলাহাফাও ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সদাকা সেসব দরিদ্রের জন্য যারা আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে, তারা জমিনে চলতে পারে না। না চাওয়ার কারণে অনবগত ব্যক্তি তাদেরকে অভাবমুক্ত মনে করে। তুমি তাদেরকে চিনতে পারবে তাদের চিহ্ন দ্বারা। তারা মানুষের কাছে নাছোড় হয়ে চায় না। আর তোমরা যে সম্পদ ব্যয় করো অবশ্যই আল্লাহ সে সম্পর্কে পূর্ণজ্ঞানী। আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, অতএব তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান। আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আল্লাযিনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাই ইয়াতাখাব্বাতুহুশ শায়তানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম কালু ইন্নামাল বায়উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা ফামান জাআহু মাউইজাতুম মির রাব্বিহি ফানতাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহি ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এজন্য যে তারা বলে বেচাকেনা সুদের মতোই, অথচ আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন।
অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হল, যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন, আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায়। আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আছিম। আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সদকাকে বাড়িয়ে দেন। আর আল্লাহ কোনো অতি কুফরকারী পাপীকে ভালোবাসেন না। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ওয়া আকামুস-সালাতা ওয়া আতাউয-যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান আনে ও নেক আমল করে এবং সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান। আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াযরু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ কর, যদি তোমরা মুমিন হও। ফাইল্লাম তাফ আলু ফায়ানু বিহার বিম মিনাল্লাহি ওয়ারাসুলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও, আর যদি তোমরা তাওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাইরাতুন ইলা মাইসারাতিও ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি সে অসচ্ছল হয় তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তার অবকাশ রয়েছে। আর সদাকা করে দেয়া তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আর তোমরা সেদিনের ভয় করো, যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেয়া হবে, আর তাদের জুলুম করা হবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াতাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিলাদলি ওয়া লা ইয়াবা কাতিবুন আই ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালিয়াকতুব ওয়াল ইউমলিলিল্লাহি আলাইহিল হাক্কু ওয়াল ইয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়া লা ইয়াবখাস মিনহু শাইআন ফাইন কানাল্লাহি আলাইহিল হাক্কু শাফিহান আও দাইফান আও লা ইয়াস্তাতিউ আই ইউমিল্লাহু ওয়া ফাল ইউমলিল ওয়ালিয়ুহু বিলাদলি ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলু ওয় আমরাতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদাই আন তাদিল্লা ইহদা হুমা ফাতুয়াক্কিরা ইহদাহুমাল উখরা ওয়ালা ইয়াবা শুহাদাউ ইয়ামাদু ওয়ালা তাসামু আন তাকতুবুহু ছাগিরান আও কাবিরান ইলা আজালিহি জালিকুম আকছাতু ইনদাল্লাহি ওয়া কওমুলিশ শাহাদাতি ওয়া আদনা আল্লা তারতাবুইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা ওয়া শহিদু ইয়াতাবায়াতুম ওয়ালা ইউদাররা কাতিবু ওয়ালা শাহিদু ওয়া ইন তাফালু ফাইশান্নয়ধু হরহ ও শুষ্কুম ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআলিলমুকুমুল্লাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। হে মুমিনগণ, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য পরস্পর ঋণের লেনদেন করবে তখন তা লিখে রাখবে। আর তোমাদের মধ্যে একজন লেখক যেন ইনসাফের সাথে লিখে রাখে, এবং কোন লেখক আল্লাহ তাকে যেরূপ শিক্ষা দিয়েছেন তা লিখতে অস্বীকার করবে না। সুতরাং সে যেন লিখে রাখে, এবং যার উপর পাওনা সে ঋণ গ্রহীতা যেন তা লিখিয়ে রাখে। আর সে যেন তার রব আল্লাহর তাকওয়া অবলম্বন করে এবং পাওনা থেকে যেন সামান্য কম না দেয়। অতঃপর যার উপর পাওনা রয়েছে সে ঋণ গ্রহীতা যদি নির্বোধ বা দুর্বল হয়, অথবা সে লেখার বিষয়বস্তু বলতে না পারে, তাহলে যেন তার অভিভাবক ন্যায়ের সাথে লেখার বিষয়বস্তু বলে দেয়।
আর তোমরা তোমাদের পুরুষদের মধ্য হতে দুজন সাক্ষী রাখো। অতঃপর যদি তারা উভয়ে পুরুষ না হয়, তাহলে একজন পুরুষ ও দুজন নারী, যাদেরকে তোমরা সাক্ষী হিসেবে পছন্দ করো, যাতে তাদের, নারীদের, একজন ভুল করলে অপরজন স্মরণ করিয়ে দেয়। সাক্ষীরা যেন অস্বীকার না করে যখন তাদেরকে ডাকা হয়। আর তা ছোট হোক কিংবা বড়, তা নির্ধারিত সময় পর্যন্ত লিপিবদ্ধ করতে তোমরা বিরক্ত হজো না। এটি আল্লাহর নিকট অধিক ইনসাফপূর্ণ এবং সাক্ষ্যদানের জন্য যথাযথ। আর তোমরা সন্দিহান না হওয়ার অধিক নিকটবর্তী। তবে যদি নগদ ব্যবসা হয় যা তোমরা হাতে হাতে লেনদেন করো, তাহলে তা না লিখলে তোমাদের কোনো দোষ নেই। আর তোমরা সাক্ষী রাখ যখন তোমরা বেচাকেনা করবে, এবং কোনো লেখক ও সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করা হবে না। আর যদি তোমরা করো, তাহলে নিশ্চয় তা হবে তোমাদের সাথে অনাচার। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন। আর আল্লাহ সব বিষয়ে সম্যক জ্ঞানী। ওয়া ইন কুনতুম আলা সাফারিও ওয়ালাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদাতুন ফাইন আমিনা বাদুকুম বাদান ফালিউদ্দিল্লাইতুমিনা আমানাতাহু ওয়াল ইয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়ালা তাকতুমুশ শাহাদাতা ওয়ামাই ইয়াকতুমহা ফাইন্নাহু আছিমুন কালবুহু ওয়াল্লাহু বিমা তামালুন আলিম। আর যদি তোমরা সফরে থাক এবং কোনো লেখক না পাও, তাহলে হস্তান্তরিত বন্ধক রাখবে। আর যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো, তবে যাকে বিশ্বস্ত মনে করা হয়, সে যেন স্বীয় আমানত আদায় করে এবং নিজ রব আল্লাহর তাকওয়া অবলম্বন করে। আর তোমরা সাক্ষ্য গোপন করো না, এবং যে কেউ তা গোপন করে, অবশ্যই তার অন্তর পাপী। আর তোমরা যা আমল করো, আল্লাহ সে ব্যাপারে সবিশেষ অবহিত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহু ফায়াগফিরু লিমাই ইয়াশাউ ওয়া ইউআজিবু মাই ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর জন্যই যা রয়েছে আসমানসমূহে এবং যা রয়েছে জমিনে। আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে, অথবা গোপন করো, আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন। অতঃপর তিনি যাকে চান ক্ষমা করবেন, আর যাকে চান আয়াত দেবেন। আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া কালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাইলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে, আর মুমিনগণও প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ ও তার রাসূলগণের উপর। আমরা তার রাসূলগণের কারো মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব, আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালাতাহু আলাল্লাযিনা মিন কাবলিনা রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই, এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যা সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন,
আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। আল কোরআনের সাথে সাথে আমরা সহিহ বুখারী শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব, যতদিন না পুরো আল কোরআন ও সহিহ বুখারী শরীফ এর হাদিস শেষ না হয়। বাংলা আল কোরআন শরীফ ও বাংলা সহিহ বুখারী শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন। কোরআন ও হাদিসের সাথে থাকুন।